আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটে যেই গাণিতিক বুদ্ধিমত্তা সাবজেক্টটি রয়েছে, সেই গাণিতিক বুদ্ধিমত্তা সাবজেক্টের ফ্রি ক্লাস আমরা নিচ্ছিলাম ধারাবাহিকভাবে। তো আজকে আমাদের ষষ্ঠ ক্লাস 6 নম্বর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের যেই মূল বিষয়টা সেটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি বা বীজগাণিতীয় রাশি, যেটা তোমরা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত ম্যাথগুলো ধারাবাহিকভাবে করে এসেছো। তোমাদের যদি একটু রিমাইন্ড করো, প্রিভিয়াস যেই ইয়ারগুলো ছিল তোমাদের ক্লাস 9 ক্লাস 10, সেই পড়াগুলো তোমাদের স্টপ হয়ে গিয়েছে। 11 এবং 12 যেই ক্লাস রয়েছে ইন্টারমিডিয়েটে, সেইখানে তোমাদের স্টপ হয়ে গিয়েছে। এরপরে আর তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব কমই সলভ করেছো, কিন্তু অ্যাডমিশনে এসে তোমাদেরকে এই সাবজেক্টটা আবার একটু রিমাইন্ড করতে হচ্ছে। আচ্ছা দেখো, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। আমাদের যেই এই ক্লাসটা নেওয়া হচ্ছে আমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তা লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি থেকে। এই বইয়ের আমাদের 12 নম্বর অধ্যায় থেকে আমরা এই ক্লাসটি করব আজকে ইনশাল্লাহ। দেখো, এই বীজগাণিতিক রাশি যেই অধ্যায়টি রয়েছে, এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অহরহ প্রশ্ন এসেছে। আমি যদি দেখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছে, কোন কোন ধরনের প্রশ্ন এসেছে সেইগুলো নিয়ে আমরা একটু দেখি। যে সর্বপ্রথম আমাদের দেখতে হবে বর্গ থেকে প্রশ্ন এসেছে, বর্গ থেকে, ঘন থেকে, তারপরে হচ্ছে আমরা দেখি আচ্ছা দুটি রাশির যোগফল, রাশির যোগফল ও বিয়োগফল যদি দেওয়া থাকে, রাশির যোগফল ও বিয়োগফল দেওয়া থাকলে তখন যেই মানটা আসে সেইটা নির্ণয় করতে হয়। এরপর হচ্ছে দুটি রাশির যোগফল ও গুণফল, যোগফল ও গুণফল যদি থাকে তখন তোমাকে এটা সমাধান করতে হবে। আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে রাশির সরাসরি মান নির্ণয়, সরাসরি মান নির্ণয়। আচ্ছা, এই কয়েক ধরনের প্রশ্ন এই বীজগাণিতিক রাশির মধ্যে এসে থাকে। তো এখন এইখান থেকে কোন টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য? আমি বলবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তবে এই রাশির মান নির্ণয়টা খুব বেশি এসেছে। তারপরে হচ্ছে এই যে যোগফল ও গুণফল, এটা বেশি এসেছে। ঘন খুব কমই এসেছে, বর্গ এসেছে। ঠিক আছে, তো ঘন বাদ দিয়ে বাকি সবগুলোই প্রায় ইম্পর্টেন্ট। তোমরা এই টপিকগুলো একটু যে কোনো বই থেকে হোক, পারলে এই বইটা সংগ্রহ করে রাখতে পারো। আর নয়তো আমাদের যেই আশেপাশে বাজারে অনেক বই আছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের জন্য, যদিও সেগুলো চাকরির পরীক্ষার জন্য, তবে অ্যাডমিশনের জন্য যেগুলো রয়েছে তোমরা পারলে সেগুলো কালেক্ট করবে, অথবা আমাদের এই বইটা কালেক্ট করতে পারো। একেবারে ফুলফিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ফোকাস করে লেখা হয়েছে, কিন্তু এই বইটা শুধু জগন্নাথ না, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, খুলনা, বিউপি সহ দেশের অন্যান্য যত বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে বা আইকিউ আছে, সবগুলোর জন্য এটা ইনাফ। ঠিক আছে, ওকে। দেখো, সর্বপ্রথম আমরা বর্গ নিয়ে একটু আলোচনা করি। এগুলো তোমাদের একটু রিমাইন্ড করলেই তোমরা বুঝতে পারবে যে এত সহজ ম্যাথ ভাইয়া। আচ্ছা দেখো, সর্বপ্রথম আমরা বর্গ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমাদের এই যে বর্গ এবং ঘন, এইগুলোর কিছু সূত্র আছে, সূত্রগুলো কি তোমাদের জানা আছে? আচ্ছা, এখানে কিন্তু সর্বপ্রথম আমাদের এই বইয়ের মধ্যে সূত্রগুলো আলোচনা করা হয়েছে খুব সুন্দরভাবে। দেখো যে এখানে দেওয়া আছে a প্লাস বি হোল স্কয়ার, এগুলো তো জানো। যেগুলো এক্সেপশনাল সেগুলো আমি লিখে দিচ্ছি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও অনেকেই জানে। তারপর হচ্ছে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে তোমার আসবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এইগুলো একটু ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে রাখতে পারো। তারপরে তোমার এখানে যদি আসে 4ab সূত্র, 4ab দিয়ে যদি আসে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, এইখানে আরও কিছু ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো তোমরা জেনে থাকবে, যে এ প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, তো এইগুলো তোমরা সমাধান করতে পারো বা এইগুলো তোমরা একটু লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যে এইগুলো তোমরা নবম দশম শ্রেণীর ম্যাথমেটিক্যাল বইয়ের মধ্যেও দেখতে পারবে। ওকে, আচ্ছা, ঘনের সূত্রের মধ্য থেকে ইম্পর্টেন্ট আর কি রয়েছে? ঘনের সূত্রের মধ্য থেকে ইম্পর্টেন্ট আর কি আছে দেখো, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, এরপরে তোমরা আর কিছু সূত্র এখানে দেখতে পারো, যে এরকমই এর মতো করেই এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, ওকে, আচ্ছা, এই পর্যায়ে আমরা সূত্রগুলো এগুলো লিখলাম, আর বেশি সূত্র লিখছি না, তোমরা পারলে বই থেকে একটু দেখে নিও। এগুলো এই বইও রয়েছে, তোমরা বাইরের অন্য কোনো বই থেকেও নিতে পারো। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের সর্বপ্রথম বর্গ নিয়ে আমরা একটু আলোচনা করব। বর্গ নিয়ে আলোচনা করি। আমি মুছে দিচ্ছি, তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা কষ্ট করে একটু তোমরা বইয়ের মধ্যে, বিভিন্ন বইয়ের মধ্যে রয়েছে, সেই বইয়ের মধ্যে একটু খুঁজে নেবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের বর্গটা কিভাবে নির্ণয় করতে হয়। যেমন এখানে দেওয়া রয়েছে, সাপোজ এটা, আচ্ছা, জগন্নাথে আসা একটা প্রশ্ন, যেমন জগন্নাথে আসা একটা প্রশ্ন হচ্ছে, তুমি এটা এ মাইনাস বি ইকুয়াল 7, এ বি ইকুয়াল 44। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত? আচ্ছা, যখন তোমার এই যে এরকমভাবে দেওয়া থাকবে, এখানে কি দেওয়া আছে? দুইটা রাশির বিয়োগফল দেওয়া আছে এবং দুইটা রাশির গুণফল দেওয়া আছে, কিন্তু এটা বর্গের মধ্যেকার আলোচনা। কেন? বর্গ নির্ণয়ের যেই অনুসিদ্ধান্ত রয়েছে সেই অনুসিদ্ধান্তগুলো আমরা এইখানে অ্যাপ্লাই করব। একটু লক্ষ্য করো এখানে আমরা কি জানি, যে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? আমরা এটা জানি না, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এটা জানি না। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমাদের কি আসবে? এখানে 7 এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 44।
88, তাহলে কত আসবে? আমাদের মান আসছে 137। ঠিক আছে, এগুলো বের করা খুবই সহজ। তোমাদের সি ইউনিটের যতটুকু জানতে পেরেছি যে সি ইউনিট, শুধু সি ইউনিট না, ডি ইউনিট সহ অন্যান্য যত ইউনিট রয়েছে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। শুধু ভর্তি পরীক্ষা না, যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে প্রত্যেকটাতেই কোনো ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। তো এখন এই ম্যাথটা তুমি সমাধান করতে গেলে এই যে আমি যেভাবে করলাম সেইভাবেই তুমি করতে পারো। একটু হিসাব করে একটু বেসিক জিনিসগুলো জানলেই তোমার এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা খুবই সহজ, খুবই সহজ। ঠিক আছে, এই প্রশ্নটা এসেছিল কিন্তু জগন্নাথের 19-20-এ, জগন্নাথের 19-20-এ এটা এসেছিল, সি ইউনিট 2019-20 এখানে এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, আচ্ছা, তোমরা অনেকেই প্রশ্ন করো ভাইয়া এই বইয়ের মধ্যে কি আমাদের জগন্নাথের সব প্রশ্ন ইনক্লুডেড আছে? হ্যাঁ, জগন্নাথের জন্ম থেকে, জন্মের পরে আমাদের যেই গাণিতিক বুদ্ধিমত্তা সাবজেক্ট বা আইকিউ, আগে ছিল হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল নামে, তো সেই সাবজেক্টের যতগুলো প্রশ্ন সবগুলো এই বইয়ের মধ্যে আছে। এবং চাকরির বিসিএস বলো, চাকরি বলো, যেই প্রশ্নগুলো ইনক্লুড করা যায় তোমাদের অ্যাডমিশনের জন্য সেইগুলো এই বইয়ের মধ্যে আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্ন লক্ষ্য করি, সেটা হচ্ছে, এটা একটু বড় প্রশ্ন হবে। যেমন বলা আছে x ইকুয়াল √3 প্লাস √2, তারপরে এটা, তাহলে আমাদের x² প্লাস 1/x² ইকুয়াল কত? এই যে এটা তোমার হচ্ছে বর্গের সূত্র ইউজ করতে হবে এখানে। কিভাবে? আমরা যদি এই অংশটাকে a ধরি, এই অংশটাকে b ধরি, তাহলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তো এখন আমরা আগে এরকম যদি মান দেওয়া থাকে 3 বিয়োগ করলে 1, 3 বিয়োগ 2 করলে 1, এরকম যদি মান দেওয়া থাকে যে ক্রমিক 2 এর পরে 3, তারপর এখানে 4 এর পরে 5, তারপরে কি দেওয়া থাকবে 3 এর পরে 4, এরকমভাবে যদি দেওয়া থাকে, তুমি এই ধরনের রুট ওভার সহ যেই মানগুলো দেওয়া থাকবে এইগুলোকে তুমি আগে 1/x করে নিবা, কেননা আমাদের এখানে 1/x আছে, সেই জন্য আমাদের এটা আগে মান আগে থেকেই নির্ণয় করতে হবে। এরকম যদি হয় √3 √2, তাহলে আমরা একটু করি, উভয় পক্ষকে গুণ করার যে বিষয়টা থাকে, উভয় পক্ষকে আমরা গুণ করব। উভয় পক্ষকে কি দিয়ে গুণ করব? আমরা একটা সূত্র ইউজ করার জন্য গুণ করব। দেখো, উপরে 1, নিচে হচ্ছে আমরা নিচে √3 প্লাস √2। ওকে, আমরা এই মানটা লিখলাম। এখন আমরা উভয় পক্ষকে √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। √3 মাইনাস √2, √3 মাইনাস √2। এখন তুমি বলো ভাইয়া এইখানে আপনি এটা দিয়ে এটা গুণ করলেন, তো গুণ করলে তো মান চেঞ্জ হয়ে যাওয়ার কথা না। আমি উপরে নিচে দুইটাতেই গুণ করেছি, তো দুইটাতে যদি গুণ করি তাহলে কিন্তু আমার এই মান কোনোভাবে পরিবর্তন হয় না। আমি এটা আর এটা কেটে দিতে পারবো, এটা কেটে দিলে আগের মানটাই চলে আসছে কি না? এই মানটা এবং এই মানটা যদি উপরে নিচে কেটে দেই, এটা তো কাটা যায় নাকি? এটা তো আগে থেকে একটা আইন বলে গণ্য, গাণিতিক যেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে তার মধ্যে এটা একটা নিয়ম যে উপরে এবং নিচে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে কেটে দিলে কোনো সমস্যা নাই, যেটার অনুপাত সেটাই থেকে যাবে। তো 1√3 প্লাস 2 এটা থেকে যাচ্ছে, তাহলে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন আমাদের এটা নেওয়ার ফলে আমরা একটা সূত্র আবিষ্কার করতে পারছি। এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ইকুয়াল কি? ইকুয়াল হচ্ছে a² মাইনাস b²। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে দেখো এখানে √3² মাইনাস √2² উপরে কি আসলো? √3 মাইনাস √2। দেখো এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, রুট আর তোমার স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে নিচে? 3 মাইনাস 2, এটাও কেটে যাচ্ছে 2। ওকে, তাহলে থাকছে √3 মাইনাস √2। এখন দেখো এখানে নেই, নিচে কত আসবে? 1। যদি 1 করি তাহলে আমাদের তেমন কিছুই আসতেছে না, তাহলে আমাদের মানটা এখানে আমি বাদ দিচ্ছি। দেখো
নিচে কি 3 - 2 1, 1 দ্বারা যদি এটাকে ভাগ করি এটাই থেকে যাচ্ছে। সো আমি আর বড় করে লাইন বাড়ালাম না, আমি এখানে লিখছি। তাহলে আমরা এইটার মান পেলাম কিন্তু এই যে এইটা, বুঝতে পেরেছো? এটার মান কিন্তু আমরা এটা পেলাম। ওকে, এখন আমরা এক্স এর মান পেয়েছি, 1/x এর মান পেয়েছি। এখন আমাদের কাজ কি? আমি এইটুকু একটু মুছিয়ে দিচ্ছি। দেখো তোমাদেরকে একটু বলা হয়নি, তোমরা আমার যদি ফ্রি বলো আর পেইড বলো, যেই ক্লাসই করো না কেন, তোমরা একটু আমার সামনে একটু এনশিওর করবা যে তুমি একটা খাতা বা নোটবুক সাথে নিয়ে বসছো। কেননা আমি এই যে ধরনগুলো আলোচনা করতেছি, একটু রুলস, কিছু কিছু ট্রিক্স বলতেছি, সেইগুলো তুমি একটু নোট করে রাখতে পারো। আল্লাহ চাইলে তোমার পরীক্ষার হলেও কাজে আসতে পারে, বুঝতে পেরেছো? আমি আশাবাদী যে যেগুলো পড়াচ্ছি ইনশাল্লাহ সেগুলো থেকে আসবে, যেহেতু প্রিভিয়াস ইয়ারের অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে। তো তোমরা চাইলেই সেগুলো নোট করে রাখতে পারো অ্যাজ ইউর উইশ, তোমার ইচ্ছা অনুযায়ী। আচ্ছা দেখো এখানে, তা আমরা এই সূত্রটার আমরা ইউজ করব। সূত্রটার ইকুয়াল কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি হবে 2ab 2ab। দেখো এটা আমরা কেটে দিলাম, এটা তো কাটা যায়, উপরে নিচে কাটলাম, হয়ে গেল। এখন আমরা এই যে মানগুলো বসিয়ে দিই। এক্স এর মান হচ্ছে √3 প্লাস √2 প্লাস, আর 1/x এর মান কত, √3 মাইনাস √2, √3 মাইনাস √2 এর উপর স্কোয়ার মাইনাস 2। দেখো তো এটা ঠিক আছে কিনা। আচ্ছা, এরপরে আমাদের অ্যান্সার হবে 10। দেখি আমাদের অ্যান্সার 10 আসে কিনা। দেখো এখানে -2 এই যে √2 প্লাস √2 মাইনাস √2 কেটে দিলাম। আমরা বিয়োগ করলে, যোগ বিয়োগ করলে পারে সেটা কেটে যাচ্ছে। আর এখানে দুইটা রুট ওভার আছে, 2√3 এর উপর স্কোয়ার মাইনাস 2। আচ্ছা আমাদের এখানে আসতেছে কত, 4 ইন্টু এই যে এটা এবং এটা কেটে গেল, 3 মাইনাস 2, 12 বিয়োগ 2 ইকুয়াল 10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যদি তুমি ভালোভাবে রুলসগুলো ইউজ করতে পারো তাহলে ওকে, সব কিছুই ঠিক থাকবে। আর যদি কিঞ্চিত পরিমাণ একটা প্লাসের জায়গায় মাইনাস চলে যায়, মাইনাসের জায়গায় প্লাস চলে যায়, তাহলে পুরো মাথা তোমার ঘুরে যাবে। পরীক্ষার হলে তো কথাই নাই, বুঝতে পারছো? আর যদি তোমার শরীরে অ্যালার্জি থাকে, শেষ, জাস্ট। ওকে, আচ্ছা এরপরে আমরা আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, আচ্ছা এইখান থেকে আমরা সলভ আর করছি না। দেখো এখন যদি এখানে এই প্রশ্নেরই ধরনে আরেকটা প্রশ্ন আছে, এটা আমি চাকরির পরীক্ষা আসা একটা প্রশ্ন সলভ করব। আচ্ছা তোমরা অনেকেই চাচ্ছিলে যে ভাইয়া আপনি ইংলিশ ডিপার্টমেন্টের হয়ে ম্যাথ পড়াচ্ছেন, এটা কি একেবারে যৌক্তিক বা এটা কি ঠিক করতেছেন? আমাদের ইংরেজি সাজেশন কে দেবে? তোমরা অনেকেই ইংরেজি সাজেশন চাচ্ছ এবং বলতেছো ভাইয়া আপনি তো কোর্স নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আচ্ছা আরেকটা বলি, তোমাদেরকে তো বলাই হয়নি যে এই যে গাণিতিক বুদ্ধিমত্তার প্রিমিয়াম কোর্সে ভর্তি চলছে আমাদের, যদিও সি ইউনিটের পরীক্ষার সামনে আর 12-15 দিন সময় আছে। তোমরা এই 27 তারিখে পরীক্ষা হলে, আজকে হচ্ছে 14 তারিখ, আজকে 13 তারিখ, বেশ কিছুদিন সময় রয়েছে, 14 দিন। তো এই কয়েকদিনের মধ্যে তুমি চাইলে এই কোর্স কমপ্লিট করে পরীক্ষার হলে বসতে পারো, যদি রাত দিন তুমি খুব ভালোভাবে পরিশ্রম করে, মানে সময় তো আর এই কয়েকটাই ইনভেস্ট করতে হবে, এই কয়েকটা সময়, এই কয়েকটা দিন ভালোভাবে পড়তে পারলে তাহলেই তোমার পক্ষে ভালো করা সম্ভব, ঠিক আছে? তো এখানে দেখো যে আমাদের 01315176677 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে তোমরা মেসেজ করে আমার কোর্স সম্পর্কে জানতে পারো। কোর্সের ফি হচ্ছে 1000 টাকা, কোর্সের ফি হচ্ছে 1000 টাকা, গাণিতিক বুদ্ধিমত্তার
প্রিমিয়াম ক্লাস, সেখানে তুমি এই বইয়ের পিডিএফটা পাবে। এই বইয়ের পিডিএফটা তুমি পেয়ে যাবে লেকচার শিট আকারে, তুমি পিডিএফ পেয়ে যাবে। তাহলে যদি তুমি বই কিনতে চাও, ওকে, তুমি বই কিনতে পারো। এই বইয়ের দাম হচ্ছে 300 টাকা। আর আমাদের কুরিয়ার সার্ভিস আরও অনেক কিছু আছে। সেই অনেক কিছু বলতে কুরিয়ার সার্ভিসের যেই হোম ডেলিভারি, তোমাদেরকে একেবারে পাহাড় পর্বত নদী নালা যেখানেই থাকো না কেন সেইখানেই তোমাকে হোম ডেলিভারি দেওয়া হবে। তোমার যে ঠিকানা দিবে সেখানে গিয়ে আমাদের ডেলিভারি ম্যান সেখানে তোমাকে এই বইটা দিয়ে আসবে। ওকে। আর আমাদের কোর্সের বিষয়টা হচ্ছে যে যদি কোর্সে ভর্তি হও তাহলে আমাদের বই কিনতে হচ্ছে না। বই কিনতে পারো তোমার যদি এবিলিটি থাকে। এই বইয়ের পিডিএফটা আমি তোমাকে দেবো, সেই পিডিএফ অনুসারেই তুমি প্র্যাকটিস করতে পারবে। আমাদের এই বইয়ের যেই ফিচার সেখানে তুমি দেখলে অবাক হবে, অন্যান্য বইয়ে সেটা পাবে না। প্রত্যেকটি অধ্যায়ের শেষে 60টি করে এমসিকিউ প্র্যাকটিস রয়েছে, সাথে সলিউশন। ঠিক আছে? তো চাইলে তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। কোর্সের ফি হচ্ছে 1000 টাকা। তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, নক করলেই তোমরা কোর্সে ভর্তি হতে পারো। অথবা এই বইটা নিলে বই 300 টাকায় এবং কুরিয়ার চার্জ দিয়ে তোমাকে করতে হবে। ক্যাশ অন ডেলিভারি হবে না। ঠিক আছে? আগে পে করতে হবে, তারপরে তোমাদেরকে এই বইটা পাঠিয়ে দেওয়া হবে। ঢাকার মধ্যে একদিনের মধ্যে পেয়ে যাবে, ঢাকার বাইরে হলে 2 দিন সময় লাগবে। ওকে। আচ্ছা, তোমরা আবার সামনে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা আছে। যদি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমরা এই কোর্সে এবং বইটা সংগ্রহ করতে পারো। আমাদের নির্ভরযোগ্য একটা বিষয় রয়েছে। ঘনটা তোমাদের জগন্নাথের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও তোমরা পড়ে রাখতে পারো। আমি 2টা ম্যাথ তোমাদের সলভ করাচ্ছি। যে a মাইনাস বি ইকুয়াল 3, তারপরে এ বি ইকুয়াল 9, তাহলে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল কত? আমাকে একটু যদি তোমরা অ্যান্সার করো, তোমাদের অ্যান্সার করতে হবে। তোমরা এই যে ভিডিওটা এখানে পজ করবে, পজ করে কমেন্টের মধ্যে তোমরা লিখবে। এর আগে যত ভিডিও আছে তোমরা আশা করব সেগুলো দেখবে। আমার এই ভিডিও শেষে তুমি লিঙ্ক পেয়ে যাবে। আগের আমাদের 5 নাম্বার 4 নাম্বার সেগুলো যদিও ডি ইউনিট বেসড, এটা হচ্ছে আমাদের সি ইউনিট বেসড। তবে সকল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তা আইকিউ যা আছে তুমি এই ক্লাসগুলো নির্দ্বিধায় করতে পারো। দেখো, গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি সলভ করো, আমার আইকিউ এর ক্লাসগুলো তুমি দেখতে পারো। তোমার জগন্নাথের সি ইউনিটের যদি প্রশ্ন দেখো তাহলে এই প্রশ্নগুলো তুমি দেখলেই সেটার সমাধান করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখো এই যে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল তোমরা কি বসাতে পারো? মান নির্ণয়ের সূত্র কিন্তু তোমাদের জানা আছে, অনুসিদ্ধান্ত জানা আছে। এ কিউব কি দিবা? এ কিউব প্লাস 3a স্কয়ার বি, সরি এটা এ কিউব মাইনাস নাকি? হ্যাঁ, এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, তারপরে প্লাস দিবা, সরি মাইনাস দিবা বি কিউব। এটা হচ্ছে তোমার সূত্র। এখন অনুসিদ্ধান্তটা কি, এই যে আমরা একটু সলভ করি এবং অনুসিদ্ধান্তটা জানি। এটা ইকুয়াল হচ্ছে, আমি এখানে লিখছি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। এটা হচ্ছে এটা মান নির্ণয়ের সূত্রটা। যদিও এটা সূত্র, এটা অনুসিদ্ধান্ত না, কিন্তু সূত্রেরই আরেকটা ভার্সন। বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমাদের মান দেওয়া আছে 3 এবং 9। এটার উপরে দিলাম 3 প্লাস 3 ইন্টু 9 ইন্টু 3। ওকে, এটার মান আসবে 27, 3 তিরিকা 9, 3 লং 27 যোগ 3 তিরিকা 9, 9 লং 81। তাহলে এটার কত আসবে? 8 10 108। এটার মান আসবে হচ্ছে 108। বুঝতে পারছো? ওকে, একটু আজানের বিরতি, ভিডিওটা একটু পজ করছি। আজানের বিরতির পরে তোমাদেরকে আবারও স্বাগতম। দেখো, এখন আমরা একটু আলোচনা করি যে দুটি রাশির যদি যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে, দুটি রাশির যোগফল দেওয়া থাকবে এবং বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে তুমি সেটার সমাধানটা কিভাবে করবে। মনে করো a প্লাস বি ইকুয়াল সামথিং 13, a মাইনাস বি ইকুয়াল 8। এখন বলা হয়েছে a
প্লাস 2b অথবা 2a 2b ইকুয়াল কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, আমাদের এটা ক্লু দেওয়া আছে। এই ক্লু দুইটাকে আমরা যদি প্লাসের মান এবং মাইনাসের মান দেখো তাহলেই তুমি এই দুটাকে আলাদা আলাদা সূত্র ধরবা। a প্লাস বি ইকুয়াল 13, a মাইনাস বি ইকুয়াল 8। আচ্ছা, আমার ব্র্যাকেট না দিলেও চলবে। আচ্ছা, এখন দুইটাকে তুমি আলাদা সূত্র ধরছো, তোমার সমীকরণ ধরছো। আমি কি বললাম একটু আগে, সূত্র না সমীকরণ? আচ্ছা, সমীকরণ ধরতে হবে। ঠিক আছে, এরপরে তোমার এই সমীকরণ থেকে যোগ করে দিতে হবে। যদি প্লাস এবং মাইনাসের মান থাকে যোগ করে দিবা। ঠিক আছে, আচ্ছা, যদি দুইটাই মাইনাসের মান থাকে তুমি পরবর্তীতে তাহলে যোগ করে দিবা। আর যদি একটা প্লাস একটা মাইনাসের মান থাকে, অর্থাৎ এখানে প্লাস এখানে মাইনাস, তখন তুমি যোগ করে দিবা। আর যদি দুইটা প্লাস থাকে, দুইটাই যদি প্লাস থাকে তখন তুমি আস্তে করে সেটা বিয়োগ করে দিবা। ঠিক আছে, আচ্ছা, যদি যোগ করা হয় এই যে বি এবং বি, প্লাস বি মাইনাস বি কেটে যায়, তাহলে থাকে কি 2a ইকুয়াল 13 এবং 8 যোগ করলে আসে 21। আচ্ছা, আমাদের এখানে মানটা একটু ঝামেলার হয়ে গেল। ওকে, তারপরে আমরা দেখি, আচ্ছা, এখানে যদি আমি 8-এর জায়গায় 7 নেই তাহলে তো আমাদের 20 হয়ে যাচ্ছে, তাই না? এটা আমি একটু সহজ করে দিচ্ছি, 7, তাহলে আসতেছে 20। দেখো, এখানে যদি 7 নেই তাহলে আমাদের 20 আসছে। অতএব a ইকুয়াল কত? 10 হয়েছে। আচ্ছা, এর মান আমরা পাইলাম 10। এখন এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। যদি আমরা এই যে 1 নম্বর সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণে বসাই, 1 নংয়ে বসাই, তাহলে আসতেছে হচ্ছে 10 যোগ বি যোগ 13। এইখান থেকে আমাদের বি এর মানটা বের করে নিতে হবে। বি ইকুয়াল 13 বিয়োগ 10, অতএব বি ইকুয়াল 3। এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি মুখে বলে দিচ্ছি, 10 প্লাস বি ইকুয়াল 13, বি ইকুয়াল তাহলে হবে 13 বিয়োগ 10। ওকে, অতএব বি ইকুয়াল হচ্ছে 3। এখন আমরা এর মান পেলাম হচ্ছে 10, এর মান পেলাম 10, বির মান পেলাম হচ্ছে 3। এখন আমাদের এইখানে এটার মান বের করা তো খুবই সহজ হয়ে যাবে। দেখো, 2 ইন্টু 10 প্লাস 2 ইন্টু কত আসবে? এখানে হচ্ছে 20 যোগ 6, 26। ঠিক আছে, এরকম একটা মান। এটা হচ্ছে তোমার যদি কোনো রাশির যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে তাহলে তুমি এইভাবে সেটা সমাধান করতে পারবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। যদিও আমরা পরবর্তী ক্লাসে আমরা সমীকরণ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের খুব বেশি লং হয়ে যাচ্ছে ভিডিওটা, তারপরেও তোমাদেরকে চেষ্টা করেছি যতটুকু বোঝানোর জন্য। আমাদের এখানে যেই টপিকগুলো আমি লিখেছিলাম, বর্গ, ঘন, দুটি রাশির যোগফল বিয়োগফল, দুটি রাশির যোগফল এবং গুণফল, তারপরে সর্বশেষ রাশির সরাসরি মান নির্ণয় করতে হয় কিভাবে, সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। এই টপিকগুলো আমাদের এই বইটার মধ্যে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে, খুব বিস্তারিত। এবং তোমাদের জগন্নাথের যতগুলো প্রশ্ন রয়েছে সব প্রশ্নই এটা এই বইয়ের মধ্যে ইনক্লুডেড রয়েছে। আমাদের বইয়ের ফি মাত্রই কম, বইয়ের মূল্য হচ্ছে 300 টাকা। বইটা আমরা এইভাবে প্যাকেট করে তোমাদের জন্য পাঠিয়ে দেই। অনেকগুলো প্যাকেট সামনে রয়েছে, এখন আমরা কুরিয়ার করতে হবে। তো তোমরা চাইলেই এই বইটা সংগ্রহ করে রাখতে পারো। সামনে সি ইউনিটের পরীক্ষা 27 তারিখ, ডি ইউনিটের পরীক্ষা জানুয়ারিতে। তোমরা চাইলেই বইটা সংগ্রহ করে রাখতে পারো। আর তোমাদের একদিনের মধ্যেই তোমাদের হাতের মধ্যে এই বইটা চলে যাবে। ঢাকার মধ্যে হলে একদিন লাগবে, আর ঢাকার বাইরে হলে 2 দিন সময় লাগবে। ওকে, তো তোমরা চাইলে এই বইটা সংগ্রহ করে রাখতে পারো আর আমাদের কোর্সে যুক্ত হয়ে নিতে পারো। কোর্সে ভর্তি হলে আমাদের আগের রেকর্ডেড ক্লাস থাকবে এবং বর্তমান লাইভ ক্লাসগুলো চলছে। ঠিক আছে, যত কনফিউশন আছে, শুধু গাণিতিক বুদ্ধিমত্তা, আইকিউ, অ্যানালিটিক্যাল পার্ট, মেন্টাল এবিলিটি, যাই বলো না কেন, আইকিউ, ম্যাথ, সবগুলো এক কোর্সেই এনাফ। ঠিক আছে, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে তো কোনো কথাই নাই, সকল প্রশ্নের ঊর্ধ্বে হচ্ছে আমাদের এই কোর্সটা। ঠিক আছে,
তুমি যদি ভর্তি হতে চাও অবশ্যই ইনবক্সে মেসেজ করবে, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, কোর্সের বিস্তারিত তোমাদেরকে জানানো হবে। তো নেক্সট ডে আমাদের কোন টপিক নিয়ে ক্লাস হবে সেই বিষয়টি তুমি আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। আর শোনো, তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা একটু সময় ব্যয় করে একটা করে কমেন্ট করবে যে ভাইয়া কোন টপিকে আমাদের পরীক্ষা নেবে, অথবা এইখানে আমি তোমাদেরকে যেগুলো বুঝালাম মাঝে মাঝে অ্যান্সার করতে বলেছি, তোমরা অ্যান্সারগুলো লিখবে। কমেন্ট বাড়লে তোমাদের থেকে আমি একটা অনুপ্রেরণা পাই, এতে করে আমার ফ্রি ক্লাস নেওয়ার আগ্রহটা জাগে। আর যদি তোমাদের ফ্রি ক্লাসগুলো আমি না নেই, এতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, অথবা তোমরা আমি যে ধারাবাহিক ক্লাস নিচ্ছি একটু হলেও একজন না একজন তো উপকৃত হচ্ছ। তো একজনের উপকার যদি হয় তাতেও শান্তি, তাতেও তোমাদের জন্য একটু হলেও ভালো হচ্ছে, তোমাদের জন্য একটু ধারণা হচ্ছে যে কোন ধরনের প্রশ্ন আসে। তো এটুকুর জন্য হলেও তোমরা চাইলে ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুবান্ধব যারা রয়েছে, তোমাদের কলেজের গ্রুপগুলো রয়েছে, তোমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মামা খালু চাচা দাদা যারা আছে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবে, ঠিক আছে? আর আমাদের আজকে 6ষ্ঠ ক্লাস হলো, 7ম ক্লাসে আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা করব। নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার নিজস্ব পড়াশোনা আর এই বিভিন্ন ঝামেলা, পেইড ব্যাচের ক্লাস সব কিছু মিলিয়ে, অফলাইনের ক্লাস সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যেই যাচ্ছে, সেই জন্য একটু ভিডিওটা দেরিতে দিতে হচ্ছে। আমার জন্য দোয়া করো যেন তোমাদের জন্য সব ভিডিওগুলো দিতে পারি ইনশাল্লাহ। তো নেক্সটে দেখা হচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটি অন করে দাও এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো।